উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জের তিস্তায় প্রবল জলস্ফীতি, বন্ধ হয়ে গেল কালিম্পং দার্জিলিং সড়ক পথ। রবিবার ধসের কারণে সিকিমে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। 9টি বাড়ি ধসে গিয়েছে, মৃত্যু হয়েছে 3 জনের। বৃষ্টি না কমলে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। তিস্তা ব্যারেজ খুলতে হলে জলপাইগুড়িতে বন্যার আশঙ্কা রয়েছে এবং প্রবল বর্ষণে সিকিমের রিমিত খোলা মঙ্গনের লালবাজারের রাস্তা সম্পূর্ণ ভেসে গেছে এবং মঙ্গন থেকে গ্যাংটক যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত এনডিআরএফ টিম। সিকিমে ধসে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, মৃত্যু হয়েছে 3 জনের। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের শিলিগুড়ি প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, বন্ধ হয়ে গেল কালিম্পং দার্জিলিং সড়ক পথ। তাছাড়া যে খবর আসছে যে ইতিমধ্যে তিস্তার ব্যারেজ খুলে দেওয়া হয়েছে এবং প্রবল ধর্ষণে সিকিমের মঙ্গন লালবাজার ভেসে গিয়েছে, বিভিন্ন খবর আসছে, ক্ষয়ক্ষতির খবর আসছে। বর্তমান পরিস্থিতি সেখানে কেমন এবং প্রশাসনের তরফ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, কয়েকদিনের যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে গোটা উত্তরবঙ্গ এবং সিকিম জুড়ে, তাতে কিন্তু উত্তরবঙ্গের নদীগুলো প্রচণ্ড পরিমাণে জলস্ফীতি হয়েছে, বাদ যায়নি ভয়াবহ তিস্তাও। এবং তিস্তার যে ভয়াবহতার রূপ আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু গত বছর 4ই অক্টোবরের কথাকে আমাদের স্মরণ করিয়ে দেয়। কারণ গত 4ই অক্টোবর সিকিমের রোনাক লেকের জল ফেটে তিস্তার মধ্যে যে জলস্ফীতি হয়েছিল, তার মধ্যে কিন্তু প্রচুর প্রাণহানি হয়েছিল। এবং আজকেও সকালবেলার থেকে দেখা গেল, বিশেষ করে পশ্চিমবঙ্গ পোর্শনে, যেটা হচ্ছে তিস্তা বাজার গেলখোলা, সেখানে কিন্তু রাস্তার উপর দিয়ে তিস্তার জল বইছে এবং প্রচুর বাড়িঘর কিন্তু জলের তলায় তলিয়ে গেছে। জল বাড়ার সাথে সাথে কিন্তু এনডিআরএফের দল এবং সিভিল ডিফেন্স সহ পুলিশ প্রশাসন সেখানে মোতায়েন করা হয়ে গেছে এবং তারা সমস্ত দিকটা লক্ষ্য রাখছে। বিশেষ করে গতকাল রাত থেকে কিন্তু পুলিশের মাইকিং করে নদীর পাড়ে যেসব মানুষ বসবাস করে তাদের কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এবং মানুষজন নিরাপদেই আছে। কিন্তু জল যেভাবে বাড়ছে তাতে কিন্তু ভয়ের একটি কারণ থেকে যায়। আর যদি সিকিমের কথা বলি, সিকিমে তো আমরা জানি যে গত রবিবার দিনকে প্রবল ধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। কিন্তু গতকালকে রাত্রেবেলা বিশেষ করে মঙ্গনের দিকে, সেখানে কিন্তু ধসের ফলে কিন্তু মঙ্গন থেকে গ্যাংটকের যে রাস্তা সমস্তটাই কিন্তু বন্ধ হয়ে গেছে। আর বিশেষ করে তিস্তার যে জলস্ফীতি হয়েছে, তিস্তা ব্যারাজের একটা TLDB-3 যে তিস্তা ব্যারাজের গেট, সেই গেট যদি এখন এই মুহূর্তে খুলে দেওয়া হয় তাহলে কিন্তু জলপাইগুড়িতে একটি বন্যার সম্ভাবনা থেকে যায়। উল্লেখ্য, গত 4ই অক্টোবর যে তিস্তাতে যে জলস্ফীতি হয়েছিল, তাতে কিন্তু তিস্তাতে প্রচুর পলিমাটি ভেসে এসেছিল এবং যার ফলে কিন্তু তিস্তার নাব্যতা অনেকটাই কমেছে। যার ফলে কিন্তু মাত্র এই 2-3 দিনের বৃষ্টিতেই তিস্তার এই জলোচ্ছ্বাস এবং যার ফলে কিন্তু প্রচুর রাস্তা সহ বাড়িঘর প্লাবিত হয়েছে। মানুষ কিন্তু এই মুহূর্তে আতঙ্কে রয়েছে, কারণ তিস্তার যে পলি, সেই পলি যতক্ষণ না সরাতে হবে ততক্ষণ একটু বৃষ্টি হলেই কিন্তু এইভাবে জলোচ্ছ্বাস হবে বলে স্থানীয় বাসিন্দারা মনে করছে। কাজেই পুলিশ প্রশাসন এবং এনডিআরএফ এবং সিভিল ডিভিশন দল কিন্তু এখনো প্রস্তুত রয়েছে যাতে কোনো রকম বড়সড় দুর্ঘটনা না ঘটে। তবে বৃষ্টিপাত না কমলে কিন্তু এর থেকে বড় ভয়াবহ আকার নেবে তিস্তা, এটা কিন্তু প্রত্যেক পরিবেশবিদরাই কিন্তু মনে করছেন। বেশ ধন্যবাদ অংশুমান।